محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وقال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله أو كما قال عليه الصلاة والسلام আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চল চল রে কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পরাবে রে আজ মন মোর চল চল রে জানাজা পরায়া মন্তর কবরে রাখিবে এমন কিরণাকির ফেরেশতা তখনি আসিবে রে আজ মন মোর চল চল রে মন কিরণাকির ফেরেশতা তখনি জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মোর চল চল রে মাকান দিবে বেটা রে বেটা এ মাকান দিবে বেটা রে বেটা বোন কান দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান দিবে আর তো কেহ নাই রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি
বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চন চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, ছাত্রবন্ধু, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রান্তীয় চর বলিরাম, তপন, দক্ষিণ দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদেরকে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 30 পারা সূরা বালাদ থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে, তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 2 মিনিট টাইম কিছু জরুরি কথা বলছি। এখানে পুরুষদের কোনো আওয়াজ নাই, কিন্তু মেয়েদের আওয়াজ আমার কান পর্যন্ত আসছে, অথচ মায়েদের গলার কণ্ঠটাও পর্দা। ওরা যদি চিল্লিয়ে কথা বলে তো গুনাহ হবে। এই জন্য মা বোন, আপনারা মুখটা বন্ধ করেন। সারা জীবন তো গল্প শুনেন, গল্প করেন, আজকে এখানে কোরআন হাদিসের কথা শুনেন। আল্লাহর রাস্তে মা বোন আপনারা মুখ খুলবেন না, তাহলে গুনাহগার হবেন। পুরুষ ভাইদেরকে অনুরোধ করব, আমার ভাই হাফেজ সাহেব আমার ডেট যখন নেয় অনেকদিন আগে, আমি এত দূর এই এলাকায় আমি এর আগে এসেছি, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা জবান খুলে উত্তর দেবেন। পুরুষেরা বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার লোক বলে না, বলে হুজুর বলবেন তো আপনি, বক্তা আপনি, তো আমরা কেন বলবো? এরকম উল্টা মিজাজের লোক আছে, অনেক জায়গাতে আছে। কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আমার খুব ইচ্ছে ছিল কিছু কথা বলা, যে ছেলেগুলোর দিকে তাকিয়ে বা ছেলেদের মাথায় হাত দিয়ে আমার মানসিকতা, আমার অন্তরটা পরিবর্তন হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন, অনলি কোরআন সম্পর্কেই কথা বলবো। আপনি যতক্ষণ ধৈর্য ধরবেন ততক্ষণ ইনশাআল্লাহ। তবে দক্ষিণ দিনাজপুরের লোক তো 11টার পর লোক থাকতে চায় না, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। যে এরা 8টার আগে আসবে না আর 11টার পর থাকবে না। এই জন্য আমাকে সময়কে লক্ষ্য করতে হবে, এটা আমার জরুরি দায়িত্ব। আপনারা বলবেন 24 ঘন্টার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, সবাই বলুন কিতাবের নাম কোরআন। জোরে বলুন কিতাবের নাম কোরআন।
কোরআন এত তেলাওয়াত হয়, এত তেলাওয়াত হয়, পৃথিবীতে অন্য কোন ধর্মগ্রন্থ তত তেলাওয়াত হয় না। এর নাম কোরআন। আবার উল্টো দিকে যদি দেখেন, এই বিশ্বের বুকে সবচেয়ে বিরুদ্ধে যার বই লেখা হয়েছে, কোরআনের বিরুদ্ধে বেশি বই লেখা হয়েছে। কার বিরুদ্ধে বললাম? কোরআন। কোরআন তেলাওয়াত হয় বেশি। আবার পৃথিবীতে দেখেন কোরআনের বিরুদ্ধে লিখছে বেশি। কথা ঠিক কিনা? হ্যাঁ না বলেন। কেন? কেন? এর একটা কারণ আছে। আপনি আমার কথা 5 মিনিট মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে একটা লোক তপন যাবে, তপন তপন, তো রাস্তার ডান দিকে বাঁ দিকে অনেক আমের গাছ আছে। গোটা এলাকার লোক কোনো গাছে ঢেল দেয় না, একটাই গাছে ঢেল দেয়, বাস, অন্য কোনো গাছে ঢেল দেয় না। কেন? আরো তো গাছ আছে, ওগুলো তো ঢেল দিল না কেন? এই গাছটাতে ঢেল দিচ্ছে কেন? নিশ্চয় এই গাছের আম খেতে ভালো, খেতে মিষ্টি, তাই সবার টার্গেট ওই গাছটাই। ঠিক কিনা? হ্যাঁ না বলেন। পৃথিবীতে হাজারো হাজার কিতাব আছে, ওগুলোর বিরুদ্ধে কেউ নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বিরুদ্ধে বই লিখছে বেশি। কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে বিশেষ কিছু গুরুত্ব আছে, এর জন্য কোরআনের শত্রু এই দুনিয়াতে বলেন। আপনি মুসলিম, আমি মুসলিম, হে মা আপনি মুসলিমা, আমরা মুসলমান, আপনি কোরআন সম্পর্কে কি জানেন বলেন? কিচ্ছু জানি না। আমরা এমন মুসলমান, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের উদ্দেশ্য জানি না, অথচ খালি গরুর মাংস সপ্তাহে 3 দিন, তাই মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? অথচ আমাদের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই। কিন্তু মুসলিম হিসেবে, ঈদে মুসলিম হিসেবে আপনার সর্বপ্রথম কোরআন জানা দরকার। সবাই বলুন, কি জানা দরকার? কোরআন। আমরা কোরআন জানি না। আপনাকে কোরআনের অস্তিত্ব জানতে হবে, কোরআনের হিস্টোরি জানতে হবে, কোরআন কেন এসেছে পৃথিবীতে জানতে হবে, কোরআনের জ্ঞান আমাদের থাকতে হবে। চলেন প্রথমে আমরা কোরআনের ইতিহাস জানব। কোরআনকে জিজ্ঞাসা করব, এটা কোরআন এখানে, কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআনকে, হে কোরআন তুমি বলো, তুমি তোমার পরিচয় দাও। হে কোরআন তুমি তোমার পরিচয় বলো, তুমি কে, তুমি কেন, তুমি কিসের কারণে, তোমার কোথায় আগমন হলো, কোরআন তুমি বলো। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর কি দিবে? কোরআন। কোরআনকে বলেন, কোরআন তুমি কোথায় এসেছো, কোরআন তুমি বলো। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে, তুমি বলো। এ কোরআন তুমি কোন দেশে তোমার আগমন হয়েছে, কোরআন বলো। কোরআন বলছে, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছে আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হলাম। ওই 2টি শহর বালুরঘাট মালদা নয়, মালদা গঙ্গারামপুর নয়, ওই 2টি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে, কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে। কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন, কোরআন হে কোরআন তুমি মক্কা মদিনায় এসেছো সেটা জানতে পারলাম,
কোন জায়গা থেকে তুমি এসেছো তুমি বলো। মক্কা মদিনায় কোন দেশ থেকে কোন জায়গা থেকে এসেছিলে তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে আমি কাবা একদম আরশের উপরে লৌহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে এসেছিলাম। মক্কা মদিনায় এসেছি রে বান্দা। কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করবেন কোরআন, হে কোরআন তুমি কখন এসেছিলে তুমি বলো। তুমি কোন দিনে তুমি এসেছিলে কোরআন তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। কোরআন বলছে আমি রোজার মাসে এসেছি বান্দা। কোরআনকে 4 নাম্বার প্রশ্ন করবেন কোরআন, রমজান মাসে কখন তুমি এলে তুমি বলো। সকাল বেলায় না বিকাল বেলা, দুপুর বেলায় না রাত্রি বেলা। কোরআন বলছে না 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 আমি রাত্রি বেলায় আগমন হয়েছি বান্দা। লাইলাতুল কদরে রমজানের শেষের 10 বেজরের রাত্রিতে, সবে কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে রে বান্দা। তাহলে কোরআন 4 খানা প্রশ্নের উত্তর দিল। 5ম নাম্বার প্রশ্ন কোরআন, হে কোরআন তুমি পৃথিবীতে এসেছো কেন? তোমার আগমন হয়েছে কেন? তোমার উদ্দেশ্য কি? তোমার টার্গেট কি? তোমার লক্ষ্য কি বলো। হে কোরআন তুমি পৃথিবীতে এসেছো কেন? কেন কেন তুমি পৃথিবীতে এলে তুমি বলো। তোমার উদ্দেশ্যটা কি কোরআন তুমি বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, আমি মানুষকে জান্নাতি দেওয়ার জন্য, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, নূরানি রাস্তা জান্নাতের রাস্তা দেওয়ার জন্য। হুদাল লিন্নাস, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি রে বান্দা। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? আপনাকে আমাকে হিদায়াত দেওয়ার জন্য। কোরআন পৃথিবীতে এসেছে কেন? আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য। এজন্য মুসলমান এই কোরআন থেকে হিদায়াত নিয়ে নাও। এই কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো। ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। সবটি পুরুষ মানুষ বলেন, একটু জোরে বলবেন। তাহলে এই কোরআন পৃথিবীতে এসেছে কেন? আল্লাহ, এটা হেদায়েতের জন্য বললে গুনাহ হবে বাবা? বলেন, কোরআন পৃথিবীতে এসেছে কেন? হেদায়েতের জন্য। তাহলে এই কোরআন থেকে হেদায়েত নিতে হবে। আরেকটা কথা বলেন, সবাই বলেন, হেদায়েতের মালিক কে? এটা মহব্বতে বলেন, হেদায়েতের মালিক। কিন্তু হেদায়েত নিতে বলেছেন কোরআন থেকে। কোরআনটা কার কিতাব? আল্লাহ। এইজন্য কোরআন থেকে হেদায়েত, হেদায়েতের মালিক আল্লাহ। পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারবে না, কিন্তু হেদায়েত গ্রহণ করতে হবে কোরআন থেকে। জুড়ে বলুন, কোথা থেকে? কোরআন। কেন? কোরআন মানুষকে হিদায়াত দেয়। আল্লাহর কোরআন বলছে শুধু তাই নয়, এই কোরআন মানুষের ঈমান বাড়িয়ে দেয়। কোরআন সূরা আনফালের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন বললে বান্দা শোনো, যারা এই কোরআন তেলাওয়াত করবে, যারা এই কোরআন শুনবে এবং পড়বে, এই কোরআন তাদের ঈমান বাড়িয়ে দিবে। কোরআন মানুষের ঈমানকে তাজা করে, কোরআন মানুষের ঈমানকে বাড়িয়ে দেয়। বেঈমানের কোরআন শুনলেও ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। কোরআন
মানুষকে হেদায়েত দেয়, কিন্তু সবাইকে দিবে না। বলেন সবাইকে দিবে? আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, তাহলে বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের এই গ্রামে একটা গাড়ি চলছে এখন, এই এলাকাতেও চলে, 3 চাকা। গাড়িটার নাম কি? টোটো। অটো, টোটো, অনেক জায়গাতে বলছে টুকটুকি। আপনাদেরকে বলে টুকটুকি বলে না? না, অনেক জায়গাতে বলছে টুকটুকি, আবার অনেক জায়গাতে আমাদের দেশে বলে পিলপিলি। পিলপিল পিলপিল করে চলে, তো ওই জন্য বলছে পিলপিলি। এই গাড়িটা ব্যাটারিতে চলে, একটু বুঝার চেষ্টা করেন গাড়িটা কিসে চলে। এখন আপনাদের এই স্ট্যান্ডে একটা দোকানদার আছে, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা নেবে। কত টাকা নেবে? ও 12-13টা ব্যাটারি দোকানের বারান্দাতে লাগিয়ে দিয়েছে, ও তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ঢুকছে, চার্জ হচ্ছে। এমন সময় এটা খ্যাপা, বুদ্ধি কম, মাথা মোটা, পাগল দোকানদারের সামনে যে বড় বড় ব্যাটারি দেখছে, আর বড় বড় দেখছে, বলছে ভাই, ও দোকানদার ভাই, এই বড় বড় প্লাস্টিক কি হচ্ছে গো? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি দেখছে যে তো মাথা মোটা লোক আছে, একে কি বুঝাবো? দোকানি ঠাট বাংলাতে বলে দিয়েছে, প্লাস্টিকে কারেন্ট ঢুকাছি রে, লাইট জ্বলবে, ফ্যান চলবে, মাইক চলবে, টুকটুকি চলবে। বুঝতে পারছেন? খ্যাপা মনে মনে ভাবছে যে আরে বাবা, প্লাস্টিকেও কারেন্ট ঢুকে। খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ঢুকে। দোকানি বলছে হ্যাঁ ঢুকে, ঢুকছে যে, কারেন্ট ঢুকছে যে, মাইক চলবে। খ্যাপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, পাগল। ওর বাড়িতে যতটি প্লাস্টিকের বালতি আছে আর প্লাস্টিকের জার আছে, 2-3 বস্তা জোগাড় করেছে আর কি। 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা প্লাস্টিকের বালতি আর প্লাস্টিকের ডাব্বা, জার দোকানদারের সামনে এনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিকের বালতিতে এখানে কারেন্ট ঢুকিয়ে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। আপনারা বলেন তো বাবা, একটু জোরে বলুন, এই প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? পেছনের লোক বলে না কারেন্ট ঢুকবে গো। দোকানি তো দেখে মাথা খারাপ, দোকানি বলছে তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। খ্যাপা তখন জামা গোটাইছে, মারবো, তোর প্লাস্টিকে ঢুকবে, আমার বেলায় ঢুকবে না মানে ফাইজলাম কই? দোকানি বুঝাতে পারে না, ও পাগলা বুঝতে পারে না। অনেকক্ষণ পর একটা লোক এসে বলছে, রে বন্ধু শোনো, তোমার প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না, আর দোকানের প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির মধ্যে বিরাট তফাৎ আছে। ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, অ্যালুমিনিয়াম আছে, পানি আছে, রাবার আছে, এর কারণে তার কারেন্ট ঢুকবে, চার্জ হবে। পাগল, তোর ব্যাটারি, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত তার দিলেও কারেন্ট ঢুকবে না। আল্লাহ বলেন, ভিতরে যার মাল আছে, ভিতরে যার ঈমান আছে, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কোরআন, এই বিশ্বাস যার ভিতরে আছে, এই ঈমান যার ভিতরে আছে, ওই মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, ওই মুমিন যখন কোরআন পড়বে, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে, তখন মুমিনের ঈমান বাড়বে। আর যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে ঈমান নাই, ওর ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। শুধু তাই নয়, এ চরপুলিরামের মায়েরা ভাইয়েরা শুনে নাও, যারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, যারা বাড়িতে কোরআন চর্চা করেন, তেলাওয়াত করেন, শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন দুইটি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে, শাফাআত করবে। ওই দুইটি আমল হলো, 1 নাম্বার হলো কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বান্দা সকাল সন্ধ্যা কোরআন পড়েছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার
অমুক বান্দা বাড়িতে কোরআন পড়তো, কোরআন পড়েছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছিল ওকে আল্লাহ জান্নাতে দিবে। ওর মরার পরে চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য কোরআন তোমাকে ঈমান দিবে, কোরআন তোমাকে হেদায়েত দিবে, এরই নাম কোরআন। তাহলে বলেন আরেকবার জোরে বলুন, হেদায়েতের মালিক আল্লাহ। এটা বিশ্বাস করেন তো আপনারা? সবাই বলেন বিশ্বাস করেন তো? দেখেন আমাদের এক উস্তাদ, এরা এখন ছাত্র ভাইরা আজকে পাগড়ি পেয়ে নিল, এরা হাফেজ সাহেব হয়ে গেল, এরা কোনদিন শিক্ষক হবে। আমরাও এককালে ছাত্র ছিলাম। দেখেন আমাদের উস্তাদ জুম্মার দিন বয়ান করেছে মসজিদে, আপনাদের বয়ান হয় তো? বয়ান করছে যে হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিবে হেদায়েত পাবে, আল্লাহ যাকে দেবে না ও পাবে না। আচ্ছা বলেন তো ঠিক বলেছে না ভুল বলেছে? এতটি লোক কথা বলে না, বলেন না গো? ঠিকই বলেছে। খুতবা নামাজের পর গায়ের ভিতরে হেঁটে আসছে হুজুর আমার উস্তাদ, তো 3-4টে ছেলে দাঁড়িয়ে গেছে রাস্তার মাঝখানে। হুজুর দাঁড়াও, তুমি বলেছো হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিবে হেদায়েত পাবে, আল্লাহ যাকে দিবে না পাবে না। তো তখন উচ্চাবরি বলছে আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, তো আমার কি দোষ আছে? বলছে ঠিক। বাবার বলছে ঠিক। বলছে হুজুর আপনি বলেছেন আল্লাহ দিলে হবে, আমি নামাজ পড়ি না মানে আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, তা আমার কি দোষ আছে? কত চালাক দেখেন। আপনার কি মনে হচ্ছে ঠিকই তো বলছে নাকি? তাই কি হয়? এবার দেখেন হুজুর এবার কি বলছে, সব লোক জমা হয়ে গেছে, ঠান্ডার দিন এরকম গলাতে মাফলার দেওয়া আছে। হুজুর তখন বলছে এই ছেলে, এই বাবা, ওই যে বলছে ওকে বলছে, ওর দিকে বলছে, এই বাবা, ওর গলাতে দুটো গামছা রুমাল আছে আর মাফলার আছে, টেনে খুলতো রে, খোল খোল, টেনে খুলতো রে, খুলতো যা। তখন ও বলছে না কেউ খুলবি না। তখন হুজুর বলছে এই চুপচাপ দাঁড়িয়ে থাক, আল্লাহ যদি রুখে তো রুখবে, তুই রুখতে পারবি না। বুঝতে পারছেন? এবার বুঝতে পারেনি মনে হয়। আল্লাহ যদি রুখে তো রুখবে, তুই রুখতে পারবি না, তুই দাঁড়িয়ে থাক। কি বুঝলেন? খালি আল্লাহর দোষ দিলে হবে? হিদায়াতের মালিক আল্লাহ, চাইতে হবে আপনাকে। চাইতে হবে কাকে? আমাকে। বলুন কাকে? আমাকে। বিশ্বনবী বললেন মান ইত্তাবাল হুদা বিগাইরিল কোরআন। আমার দিকে দেখেন মা বোন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, একবার সবাই বলবেন কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়াত নেওয়া জোরে বলে না যাবে না। বিশ্বনবী বললেন কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, আদাল্লাহুল্লাহ, দাল্লা ইউদিল্লু বিইফআল, আদাল্লাহুল্লাহ, তো হেদায়াত পাবে না, আল্লাহ নিজে তাকে গোমরাহ বানাবেন, আল্লাহ নিজে তাকে জাহান্নামী বানিয়ে দেবে। তাহলে কোরআন ছাড়া অন্য কারো কাছে হেদায়াত নেওয়া যাবে না, যাবে না। হুজুর 22 হাতের পাগড়ি পড়ে আছে, যত লম্বা পাগড়ি হোক তাতে ক্ষতি নাই। হুজুর কথা বললে কোরআন থেকে বলতে হবে। কোথা থেকে বলতে হবে? সবাই বলে না কোরআন বাদ দিয়ে হুজুরের কোনো কথা চলবে না, কারণ তার কথাতে ভেজাল থাকতে পারে, কিন্তু কোরআন যা বলে কোরআনে কোনো ভেজাল। সূরা বাকারা, আমি কোরআনের হাফেজ নই, সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 9 আয়াত নাম্বার 177, আপনি মিলিয়ে দেখবেন মাঝখানে আল্লাহ শব্দটা বলেছেন ওয়াল কিতাব, এটা একের অধিক দ্বিবচন শব্দ। বামানা আল্লাহ বলেন আমার যত কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, এগুলো আল্লাহর। নবী আল্লাহর কোরআন বলেন এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে, কোরআনকে সন্দেহ করা চলবে না, চলবে না।
সবাই বলবেন, কেউ বাদ যাবেন না। আচ্ছা বলেন তো, এই কোরআনে কোনো ভুল আছে? যারা মুখ বন্ধ করে আছেন তাদের মানে কি, ভুল আছে নাকি? জোরে বলুন, এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআন যা বলে ঠিক বলে, কোরআনে কোনো ভুল। এখন আমার বাংলা বুঝতে পারছেন আপনারা? এবার দেখেন, এই কোরআনের উপরে ঈমান আনতে হবে। বলে কেন হুজুর? মক্কার কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, তারা এই কোরআনকে বিশ্বাস করত না। তারা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বলুন কোরআন কার? তারা বলতো এটা নবী বানিয়েছে, এটা আল্লাহর নয়। এইজন্য দেখেন, নবীকে তারা বলেছিল কবি, আর কোরআনকে বলেছিল কবিতার বই। কোরআনকে কি বলেছিল? কবিতার বই। আর নবীকে কি বলেছিল? কবি। আপনারা কবি বুঝেন তো? কবি নজরুলের নাম শুনেছেন? এরা কথা বলে না। রবীন্দ্রনাথের নাম শুনেছেন? ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন? এদেরকে কবি বলে। আর কবিতা কাকে বলে? আতা গাছে তুতা পাখি ডালিম গাছে। মাশাআল্লাহ, আমার চেয়ে ভালো জানেন, ভালো হাফেজ আছে নাকি? এটাকে কবিতা বলে, ওটাকে কবি বলে। আমার নবীকে তারা কবি বলেছিল, আর কোরআনকে কবিতা বলেছিল। কেন কেন কেন? একটু জবান খুলবেন, আমার সঙ্গে বলবেন, কোরআন এত সুন্দর কবিতা পৃথিবীর কোন কবি লিখতে পারে? দেখবেন দেখবেন দেখবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আচ্ছা বলেন তো, সার শেষের অক্ষরটা কি আছে? র, র আছে। মাশাআল্লাহ, বলুন কি আছে? র। বলবেন সবাই। দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষের অক্ষর কি আছে? র। জোরে বলুন কি আছে? র। তিন নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষে কি আছে? র। তো সুবহানাল্লাহ কালকে বলবেন নাকি? বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের এত মিল, ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সব শেষে হা হা হা। এত সুন্দর মিল, তাই মক্কার কাফিররা বলেছিল এটা কবিতার বই, আর লিখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য নবীকে তারা কবি বলেছিল, আর কোরআনকে তারা কবিতা বলেছিল, আর বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আল্লাহ ওই বেঈমানদের চ্যালেঞ্জ দিয়ে বললেন, বেঈমানেরা যদি তোমরা দাবি করো এই কোরআনটা নবী মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে, তা আমি আল্লাহ তোমাদেরকে বলি শোনো, নবী মুহাম্মদ একজন মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য তার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। যদি তোমরা দাবি করো নবী মুহাম্মদ এই কোরআনটা বানিয়েছে, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম মুসলমান বান্দা, তাহলে তোরা কেন বানাতে পারিস না বল? যদি বলিস নবীজি কোরআন বানিয়েছে, আল্লাহ বলেন তোরাও তো মানুষ, তোরা কেন বানাতে পারলি না? আল্লাহ সূরা বাকারাতে বললেন, শুনে নাও, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহ কাফিরদেরকে বললেন, শোনো, যদি বলো নবী বানিয়েছে, তাহলে তোমরাও কোরআনের মতন একটা কিতাব বানাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি
হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। একবার বলেন তো, কোরআন যা বলে তা ঠিক না ভুল? কোরআনে কোনো মিথ্যা আছে? কোরআন যা বলে সব ঠিক। এটার নাম ঈমান। এখন বলি, এই কোরআনের শত্রু পৃথিবীতে কম না বেশি? আমাকে কেউ বলিয়েন না যে আপনি না রাজনীতি করছেন। আমি রাজনীতি ভালোবাসি না, আমি রাজনীতি ঘৃণা করি। রাজনীতি মানুষ মারতে শিখায়, রাজনীতি মানুষকে জুলুম করতে শিখায়। এই জন্য অন্তর থেকে আমি ঘৃণা করি। তবে গণতান্ত্রিক দেশে বাস করি, কাউকে না কাউকে ভোট দিতে হয়, তাই দেই। কথা বুঝতে পারছেন? আজ বিশ্বের বুকে ভারতবর্ষে মুসলমানদের জন্য কেউ আছে? বলেন বলেন বলেন, কেউ নেই। কেউ মুসলমানদের কেউ, সে যত ভালোই পার্টি হোক, মুসলিমদের কেউ নাই। আজকে এদিকে দেখেন, পশ্চিম বাংলায় ভোটার সংশোধনের কাজ চলছে, SIR চলছে না? চরম ষড়যন্ত্র করছে মুসলিমদের নামগুলো বাদ দেওয়ার জন্য। ঠিক বলছি না? জুড়ে বলেন, ভয় হবে না? ঠিক বলছি না? জুড়ে বলেন। এটা একটা নমুনা। আপনারা জানেন, এখানে যারা স্টেজে আছেন, সামনে আছেন, আমি বরপেটার ছেলে, আমার NRC আছে, NRC সার্টিফিকেট আছে, আমার NRC হয়েছে। ওই NRC চাস্তো ভাইয়ের নাম SIR। বুঝতে পারলেন? NRC চাস্তো ভাইয়ের নাম কি বললাম? যেটা বর্তমান পশ্চিম বাংলা হাজার নয় লাখ লাখ মুসলিমদেরকে ডাকা হচ্ছে, তাদের নাম কাটার চেষ্টা চলছে। ঠিক না? জুড়ে বলেন। আচ্ছা, আমি একটা কথা বলবো, এই কথাগুলো কেন বলছেন? কেউ রাজনীতি বুঝবেন না আমার কথাই, আগে মাপ চেয়ে নিচ্ছি। দেখেন, এরা যখন SIR করছে বাংলা সহ আরো 12টা রাজ্যে, তখন কি বলেছে মনে আছে আপনাদের? বাংলাদেশের ঘুষপিটিয়ে, বাংলাদেশের কি এই মুসলিম বাংলাদেশ এবং রোহিঙ্গাদেরকে তাড়ব বলেছিল, কি বলেনি? বলেন। আর কিছু কিছু নেতা আছে, আমি কারোর নাম বলছি না ভাই, ওই লুঙ্গিওয়ালা দেখলেই মনে করে যে বাংলাদেশের মানুষ। ঠিক না? না জুড়ে বলেন। লুঙ্গি দেখলেই ভাবে ওরা বাংলাদেশ, অথচ আর দাদুর লুঙ্গি পরে বড় হয়েছে। ঠিক না? জুড়ে বলেন। এরা হ্যাঁ বলে না কেন? হিন্দু ভাইরা লুঙ্গি পরতো না? কে বলছে পড়তো না? পড়তো, এখনো পড়ে। তাহলে দেখেন তো, আমাদেরকে লুঙ্গিওয়ালা দেখলেই মনে করে এরা রোহিঙ্গার বাংলাদেশ। জি ভাই, আমার কথা যেটা বলছে শুনুন। এরা SIR করছে, বলছে মুসলিম তারবো, NRC নাম করে SIR এর নাম করে। কিন্তু বলেন, আসামে NRC হয়ে গেল, কি বলেছিল? মুসলমান বাংলাদেশি তারবো। জোরে বলুন, মুসলমান বাংলাদেশে তারতে পেরেছে? এতটি লোক মুখ করে না পারেছে? কত লোক বাদ গেছে জানেন? কত লোক নাগরিকত্ব পায়নি জানেন? 19 লাখ। কত লোক? 19 লাখ লোক নাগরিকই নয়, ওরা নাকি বাংলাদেশে। আচ্ছা বাজলাম, বুঝলি? 19 লাখের মধ্যে 4 লাখ সামথিং মুসলমান। জুড়ে বলুন, কলা 19 থেকে 4 কেটে দিলে কত থাকলো? 15 লাখ। ইহুদি, খ্রিস্টান, বড়, কাছারি, অন্যান্য জাত, ওরা আছে 2-3 লাখ। তাহলে 15 থেকে আরো 3 লাখ বাদ দেন, কত হলো? 12। তাহলে আমাদেরকে NRC করে বাংলাদেশে তারবে বলেছিল। এইদিকে দেখেন, আমরা বাদ গেলাম 4 লাখ, আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। কি বুঝলেন? কি বুঝলেন? আমাদেরকে তারবে বলেছিল, আমরা বাদ গেলাম 4 লাখ, আর যারা বলছে তারবো ওরাই বাদ গেল 12 লাখ। জোরে বলুন নারায়ে তাকবীর। এটা একটা নমুনা বলো। এবার মেন ইতিহাসটা এখন বলছি। ভারতবর্ষে ইংরেজেরা ছিল, ইংরেজেরা। আমার বক্তব্য কোরআন, কোরআন হাতে নিয়ে বলছি, কোরআনই থাকবে, এই বাইরে যাব না।
এবার দেখেন, ইংরেজেরা বলেছিল মুসলমানों को तारो, উলামা को तारो। আচ্ছা জোরে বলেন, এ মুসলমান, ইংরেজেরা আমাদেরকে তাড়তে পেরেছে? জোরে বলুন না, ওরাই দেশ থেকে পালিয়েছে? জোরে বলুন, ওরাই দেশ থেকে পালিয়েছে। যারাই মুসলিম তাড়তে চাইবে ওরাই পালাতে বাধ্য হবে। ইংরেজরা আমাদেরকে তাড়তে চেয়েছিল, আমরা পালাইনি। আজকে ওদের অস্তিত্ব ভারতবর্ষে নাই। অতএব আজ যারা এনআরসির নামে হিয়ারিং করছে, এনআরসি করছে, আপনি আর কিছু করে মুসলিমদের তাড়তে চাচ্ছ, মুসলমানদেরকে তাড়ানো যাবে? এই কথাগুলো বললাম কেন ভাই? এদিকে ইংরেজরা অনেক চেষ্টা করেছিল, পারে না। হুজুর বলেন পেরেছে না? তখন বলছে যে পারি না কেন, মুসলমানদের সঙ্গে পারি না কেন? ওদের একটা মাশওয়ারা, মিটিং বসলো, মিটিং। তো মিটিং এ ওদের পণ্ডিতেরা বলল, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে, জোরে বলুন, অতদিন মুসলমানকে দেখানো কোরআন। তখন ওদের কিছু কিছু বুজুর্গ বলছে, তাহলে কাজ কর, কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যেদিন মুসলমানদের কোরআন থাকবে না, মুসলমান এমনিতে মারা যাবে। যে ভাই, এই গ্রামটার নাম চর বলিরাম নাকি? চল বলি, দেখেন, একটা ইংরেজদের দালাল, মুলবি নয়, মুসলিম নয়, কিন্তু লম্বা লম্বা দাড়ি আর জুব্বা পরে নিয়েছে, বড় হুজুর। বুঝতে পারছেন? আসলে কি মুলবি সাহেব না চিটা? এই চর বলিরাম মাদ্রাসা এসে আমি বুঝাবার জন্য বলছি এই কথাটা, এইটুকু বুঝাবার জন্য বলছি। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসার হুজুর হাবিব সাহেব বলছে, মুফতি সাহেব বলছে, জি কে? কইছে আমি একটা মেহমান। কি ব্যাপার, কি ব্যাপার? যে হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আপনাদের মাদ্রাসায় কোরআন, আচ্ছা বলেন তো, এদিকে এদিকে। আমি যদি এই মাদ্রাসার মুফতি সাহেবকে এসে বলি, হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো কি বলবে আমাকে? এই আপনার মাথায় কি গোবর আছে নাকি? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? ঠিক কিনা জোরে বলেন। কত মাথা মোটা এসে বলছে, হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? মুফতি সাহেব বলছে, এই কোন প্রশ্ন রে বাবা? আছে, আছে। কতটি আছে? বলছে কতটি আছে? বলছে তুমি কতটি নিবে? বলছে যতটি আছে সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই মুফতি সাহেব বুঝে নিয়েছে, ডাল মে কুচ, জোরে বলেন, ডাল মে কুচ কালা। হেড মাওলানা, এই ছেলে চারটা পাগড়ি পেল। এই মুফতি সাহেব এবার বলছে, এই আব্দুর রহমান, রে আব্দুল সত্তার, কই রে আব্দুল জব্বার, এই ছেলে তিনটে কই রে বাবা? তিনটে ছেলে বলছে, জি হুজুর বলেন। বলে ইনি বিদেশি মেহমান, কোরআন নেওয়ার জন্য এসেছে রে বাবা। তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। হাফেজরা মুখস্থ করে না? এবার মুফতি সাহেব বলছে, রে বাবা ইনি কোরআন নেওয়ার জন্য এসেছে, তোমরা তো গোটা গোটা কোরআন অন্তরে রেখেছো, একাই শুনিয়ে দিতে পারবে, কিন্তু ক্লান্ত হয়ে যাবে, হিপিয়ে যাবে, পেরেশান হবে। রে আব্দুর রহমান, জি হুজুর তুমি 1 থেকে 10 পারা শোনাও। রে আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সত্তার, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও, কিন্তু আমি ঈমান আনলাম, আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। কেন কেন কেন? মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআন পুড়িয়ে দিলে কোনো প্রবলেম হবে না। লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে, নতুন কোরআন মুহূর্তে বেরিয়ে যাবে, ওতে কোরআনকে মেটানো যাবে না, যাবে না। একজন ঈমানদার, একজন দার্শনিক কোরআনকে এরকম দেখিয়েছিল। এই দিকে দেখেন ভাইয়েরা মায়েরা, এই রকম কোরআন দেখিয়েছিল। হে মায়েরা আপনারাও দেখেন, ভাইয়েরা আপনারাও দেখেন।
দেখেন এই রকম কোরআন দেখিয়েছিল, বলেছিল বলো 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 এই কোরআনটা তোমরা কেমন দেখলে, কেমনে দেখলে তোমরা বলো। লোকেরা বলল সাদা কাগজে কালো কালিতে লেখা দেখলাম, সাদা কাগজে কালো কালিতে লেখা দেখলাম। তিনি বলেছিলেন না না না, এই কোরআনকে এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনকে ঈমানের চক্ষু দিয়ে তোমরা দেখো, এই কোরআনকে তোমরা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআন কোনো কাগজে নয়, এই কোরআন কোনো কালিতে নয়, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, কত মা তার সন্তান হারিয়েছে। এই কোরআনটা এমনি পৃথিবীতে নয়, বরং শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি বান্দা, আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি মুসলমান। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি বান্দা। এই কোরআনকে মিটানো যাবে না, যাবে না। বলুন সুবহানাল্লাহ। ভাই আপনাদের কি বিরক্ত লাগছে? চলবে কথা? তাহলে একটু গভীর তথ্য বলি। আমি আপনাদের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান বলে একটা ডিস্ট্রিক্ট আছে, আগে একটাই ছিল, এখন পূর্ব পশ্চিম করে দিয়েছে। আমি বর্ধমান জেলাতে জালসায় গেলাম, একটা মাদ্রাসার জালসা, ওটাও মাদ্রাসা জালসা। আপনাদের এই যে এখানে সুন্দর করে বেলুন দিয়ে লাইটিং করা আছে, এগুলো ইসলামের সুন্দর, বাস না দিলেও চলতো, ছেলেদের আনন্দ হয়েছে। আজি ইসলামের জন্য 2 টাকা খরচা করলে অসুবিধা কি আছে? দেখেন তো মাদ্রাসাটার নাম আমি বলছি না, বুঝলেন ভাই, অনেক বড় জালসা। আর আমাকে স্টেজে দিয়েছে রাত 1টার সময়। কটা দিয়েছে? আর আমার পরও একটা বক্তা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর আপনারা থাকবেন 12টা বেজে গেলে বক্তারও 12টা বাজবে, শ্রোতার 13টা বাজবে। ঠিক বলছি না? একটাই আমাকে দিয়েছে, আর আমার পরে আব্দুল কাইয়ুম ভাই বসে আছে। আমি যখন যাই জালসাতে, ওই গেটে বড় বড় করে লেখা আছে 786 786। আপনারা দেখেছেন? এরা কথা বলে না গো, আপনারা দেখেননি? মুসলমান লেখে না অমুসলিম লেখে? মুসলমান লেখে। কে আবার মসজিদের গেটে লেখে, কে আবার মাদ্রাসায় লেখছে, কে আবার জালসাতে লেখছে, কে আবার গাড়িতে লেখছে, কে আবার বাড়িতে লেখছে 700। তো দেখেন 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 কথাটা বেশি বুঝিয়েন না। আমি স্টেজে উঠে সালাম দিয়ে বললাম ভাই ওই যে সামনে 786 লাইটিং করে লেখা আছে, এর মানে কি একটু বলবেন? আমাকে একটা লোক বলছে হুজুর আপনি এটাও জানেন না? না কিছু জানি না। আমি বললাম যে জানি না বলেই তো জিজ্ঞাসাটা করলাম, তা বলেন একটু শিখিয়ে নিয়ে দিয়ে। ওই যে হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনেছেন কথাটা? এরা বলে না কথা। ওই যে কেমন করে হয়, এবার আপনাকে আমি দেখিয়ে দিব। মুলবির কাছে তাবিজ নিতে হবে না, আপনি নিজেই তাবিজ লিখতে পারবেন। আর হুজুরের কাছে তাবিজ নিতে হবে না, আপনি নিজেই তাবিজ লিখতে পারবেন। এটাও শিখিয়ে দিচ্ছি আপনাকে। আগে বগদাদি কায়দা ছিল, বগদাদি কায়দা, এখন নুরানি কায়দা ছিল না? তো বগদাদি কায়দাতে আল্লাহর 99টা নাম আছে, তার আগের পৃষ্ঠাতে নিচে ছোট করে 2 লাইন লেখা আছে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, ছোট ছোট করে লেখা আছে। দেখেন দেখেন দেখেন, আলিফ নিচে লেখা আছে 2, বা উপরে লেখা আছে 4, তা নিচে লেখা আছে 8, এরকম প্রত্যেকটা অক্ষরে একটা করে অঙ্ক লেখা আছে। একটু মুখ খুলেন, কথা বুঝতে পারলেন? এবার বিসমিল্লাহ, মা বোন আপনাদেরকে বলবো একটা হাদিস স্পেশাল। বিসমিল্লাহ, বা সিন মিম, জি। এবার বিসমিল্লাহ বা, আচ্ছা বাইর অঙ্ক কত আছে? বলে 3 আছে, লেখ 3। তারপর কি আছে? সিন, সিনের কত আছে? বলে 8, লেখ 8। তারপর কত আছে? মিম, মিমের কত আছে? বলে 1, লেখ 1। এই রকম করে বিসমিল্লাহর যতটি অক্ষর আছে, ওই অক্ষরের অঙ্কটি বসিয়ে যোগ করে দেখেছে যে 700। বলছে এটাই বিসমিল্লাহ। এটাই যদি বিসমিল্লাহ হয়
কেউ রাগ করবেন না ভাই আমার কথাতে। এটাই যদি বিসমিল্লাহ হয়, আপনাদের গ্রামে আজকে গরু জবাই হয়েছে, হয়নি? এটা মুখ খুললে কি গুনাহ হবে? হয়েছে কি হয়নি? আচ্ছা একটা লোক বলেন তো, গরু জবাই করার দোয়াটা কে বলতে পারবে? কেউ জানেন না? বিসমিল্লাহ আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বলছে যে 786 বিসমিল্লাহ, আমার দিকে দেখে। এখন যদি কোনো কসাই বলছে যে বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, কে কে খাবে হাত তোলো? খুব টেস্ট, 786 বরকত, কেউ খাবে? তাহলে 786 বিসমিল্লাহ হবে? জোরে বলেন। 786 কোনদিন বিসমিল্লাহ নাই। আচ্ছা ধরেন বিসমিল্লাহটাই 786, তাহলে আলহামদুলিল্লাহর একটা নাম্বার হবে, এটা হ্যাঁ না বলে না? সূরা ফাতিহার একটা হবে, হবে না? এবার আমার দিকে দেখি, 220, 786, 1,92,000, 302, 302, নামাজ হবে? ফেরেশতারা কোন জায়গাতে মারবে খালি বলেন তো? হ্যাঁ? দাঁত ভাঙিয়ে দিবে মেরে একদম। কেন এই কথাগুলো বললাম? খুব জরুরি আছে। 786 কোনদিন বিসমিল্লাহ নয়, কারণ একটা সূরা সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, আর একটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ হলো কোরআন, কোরআনের প্রতিটা অক্ষরে 10টা 10টা করে নেকি হয়। তাহলে বিসমিল্লাহ বললে নেকি হবে। নবী বললেন আলিফ লাম মিম, তিনটা হরফ যে পড়বে 30 নেকি হবে। তাহলে কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হবে। আর 786 বললে কোনো নেকি, গুনাহ হবে, কোরআনকে অপমান করা হবে। কোরআন কি করা হবে? যদি কারো বাড়িতে লেখা থাকে মুছে ফেলেন, কারো গাড়িতে লেখা থাকলে মুছে ফেলেন। বিসমিল্লাহর প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আছে। এই ছেলেগুলো হাফেজ হলো, সকাল সন্ধ্যা আপনার বাড়িতে খেয়েছে, আর ফজরের নামাজ পড়ে বলেছে ইয়াসিন আল কোরআনিল হাকীম। এরপর আল্লাহ খুশি হবে কেমন? আল্লাহ বলবে তুই মাপ, তোর বাপ মাপ, তোর মা মাপ, তোর জাগির মাপ, তোর গ্রামবাসী মাপ, তোর সর্দার মাপ। এত রাতে গোটা কলেজওয়ালারা ঘুমাচ্ছে, স্কুলওয়ালারা ঘুমাচ্ছে, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ঘুমাচ্ছে, আর মাসুম বাচ্চা 8 বছরে মাদ্রাসায় পড়ছে। সকাল 4টা বেজেছে, ভোর 4টা, হাড় কাঁপানো ঠান্ডা। হেড মাওলানা হুজুর বাজায়, আরে উঠ রে বাবা, এই উঠ রে। ছেলেটা কাঁপতে 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 গামছা গায়ে দিয়ে মসজিদের বারান্দায় গিয়ে বলছে আসসালাতু খায়রুম মিনান নাম। বলে তো আল্লাহ খুশি হবে কি হবে না? হবে না? আল্লাহ এই গ্রামে যদি রহমত নাযিল করে তো কোন গ্রামে করবে? একেবারে ঠান্ডা, পুষ্পাসের ঠান্ডাতে ছেলেটা ফজরের নামাজ পড়ে মসজিদে বসে গেছে গুল করে। কেউ সূরা ফাতিহা পড়বে, কেউ সূরা রহমান পড়বে। আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ এত খুশি হয়, আল্লাহ ওকে মাফ করবে, তোর গোষ্ঠীকে মাফ করবে, তোর জাগিরকে মাফ করবে। এইজন্য কি করো তোমরা? কোরআন তেলাওয়াত করো। কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। অন্য কোন কিতাব পড়ে নেকি কিন্তু হবে না। বলুন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিলে একটু বুঝতে পারবেন, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, কোরআন এমনই একটি কিতাব যে কিতাব পড়লে জ্ঞান বাড়ে, এতে কারো সন্দেহ আছে? জোরে বলুন। মাদ্রাসার বাচ্চাদের জ্ঞান বেশি স্কুলে বাচ্চাদের চাইতে। আমি কোনো বাচ্চাকে অপমান করিনি, কিন্তু সত্য কথাটা বললাম। বিশ্বাস করেন তো? এটা বিশ্বাস করেন না আপনারা? তাহলে এটা বিশ্বাস করিয়ে দিচ্ছি আপনাকে। এটি হলো মাদ্রাসার ছাত্র, এটি হলো স্কুলের ছাত্র, বুঝার জন্য বলছি। এটা প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা। প্রতিযোগিতা আমরা হলো প্রতিযোগিতা করছি, নিচ্ছি। দেন দু দলকে প্রশ্ন করা হবে, যারা প্রশ্নের উত্তর বেশি দিবে তারা উইনার, বুঝতে পারলে? এবার স্কুলের বাচ্চাদেরকে প্রশ্ন করা হলো, এই বাবা, এই 5 বিঘা জমিতে একটা পুকুর আছে। কত বিঘাতে? পানি ভর্তি হয়ে আছে। এই পানিটিকে একটা বালতিতে ভরতে হবে। ওই স্কুলের ছেলেরা, তোরা ভরতে পারবি? ছেলেরা আমার গাল চুলকেছে। 5 বিঘার পানি একটা বালতিতে ভরা যায়? ছেলেরা চালা করে না, লিক হয়ে গেছে, আর কাজ নেই। কোন মতেই না স্যার আমরা পারবো।
মাদ্রাসার বাচ্চাদেরকে বলছে তোরা তো পরের বাড়ি খাস, তোরকে তো পোশাক টোশাক এরকম দামি নয়, পরের বাড়ি খাস, তোরকে আবার কি জ্ঞান, তোরা পারবি এই 5 বিঘা জমির পানিকে একটা বালতিতে ভরতে পারবি? মাদ্রাসাতে যে ছেলেটা 2 বছর হয়েছে পড়া, লাফিয়ে উঠে বলছে এ তো মেরা বাঁ হাত কি খেল है। সবাই কইছে মাথা খারাপ, কি কোন বুদ্ধি রে বাবা, বাঁ হাত কি খেলবে না? হ্যাঁ, তখন সব বড় বড় করে দেখছে কি করে পারবি, তখন বলছে পুকুরটা কত বড় বলে? 5 বিঘা। সবাই বলছে 5 বিঘা। বলছে হুজুর বালতি যদি আমি 8 বিঘার সমান বানাই, সম্ভব না অসম্ভব? মাথা চুলকাইছে রে বাবা, ই কোন বুদ্ধি রে বাবা? তাহলে বলেন ছাত্রদের মাদ্রাসার ছেলেদের বুদ্ধি কম না বেশি? বেশি। এটা আল্লাহর তরফে। কার তরফে বলেন? আল্লাহর তরফে। আর পৃথিবীর যত কিতাব আছে আপনি পড়েন, রাত দিন পড়েন, আপনাকে মানা করছি না, পড়েন, বিন 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 করে পড়ছেন। আচ্ছা বলেন একটা নেকি পাবেন, আধা নেকি, একটু নেকি, 1 ইঞ্চি কোন নেকি নেই। কিন্তু কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, কোরআনের প্রতিটা অক্ষরে 10টা করে নেকি দিবেন কে? আল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার, জোরে বলেন আছে না নাই? আছে না নাই? মামার এই কোরআনের জন্য কি করতে হয়, এই কোরআনের জন্য কি করতে হবে, এই ঘটনাটা শুধু আপনাদেরকে বলবো, বেশি রাত করা যাবে না। এটা মাদ্রাসা জালসা, আমি একটু দোয়া করব, আমরা আখিরি মুনাজাত অবধি থাকবো ইনশাআল্লাহ। যেটা বলো মেয়েদের একটা হাদিস বলেলেই যে কোরআনের জন্য কি করতে হবে ওটা বলবো ইনশাআল্লাহ। বল আছি তো ইনশাআল্লাহ? মেয়েদের একটা হাদিস বলবো, এটা কোরআনের বাইরে, কারণ মেয়েদের ব্যাপারে কিছু বলা দরকার আছে না? যেটা বলেন ও আমার মা, জান্নাতি মেয়ে কারা? আমার বক্তব্য কোরআন আবার এখানে আসবে, একটু থামেন, খালি মেয়েদের একটা হাদিস মনে করিয়ে দেই। কোন মেয়েটা জান্নাতি হবে, কোন মাটাকে জান্নাত দেবে? সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন যে মেয়েটা 4খানা কাজ করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। কটা কাজ? যদি বলেন 4টা। এক আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে। কয়েকটা নামাজ? জোরে বলেন। তা নামাজ খালি মেয়েরা পড়বে না, আপনাকে পড়তে হবে? সবাইকে। মেয়েদের বলল কেন? মেয়েদের বলল কেন? তার কারণ হলো 3টা, মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে না। ঠিক কিনা জোরে বলেন? দুপুরে আজান হয়েছে, রান্না করছে স্বামীর জন্য, ছেলের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, টাইম মতো নামাজ পড়ে না। দ্বিতীয় নম্বর কারণ, মেয়েরা নামাজ পড়ে নামাজে মনোযোগ ঠিক থাকে। যেটা বলেন থাকে, দেখা যায়। ও বাপজি কষ্ট হয়েছে নাকি? ও এটার ব্যাপার আছে নাকি? জি, এটা তো দিতেই হবে, কিছু করার নেই। এটা মেয়ে দুপুর 12টার সময়, ওই যে কি বলেন আপনারা, আলো চাল বুঝে কি বলেন আপনারা, আর সাদা চাল যেটা হচ্ছে আতপ চাল, আচ্ছা আতপ চাল, সাদা চাল 2 কেজি একটু নরম হয়ে গেছে। এটা মেয়ে ভাবছে যে রোদে দিতে হবে। এখন মেয়েটা মনে মনে ভাবছে যে বাইরে মেলে দেয় তো পাখিতে বিসমিল্লাহ না বলে শেষ করে। জি ভাই, মেয়েটা ভাবছে যে আতপ চালটা একটু রোদে দিব, তো বাড়ির ভিতরে একটু রোদ পড়েছে ওখানেই দিই, ওখানে দিয়ে দিয়েছে। এমন সময় জোহরে আজান দিয়েছে। মেয়েটা ভাবছে যে খানকা দাঁড়িয়ে থেকে কি হবে, নামাজও পড়া হবে, চালটি পাহারা দেওয়া হবে। ওই চালটির পাশে যাই নামাজ পড়ে মেয়েটা নাওয়াইতু আনুসল্লি দেখ নিয়ত বেঁধেছে। যেই নিয়ত বেঁধেছে 3টা মুরগি 3 দিক থেকে শুরু করেছে। আচ্ছা বলেন অবস্থাটা কি হবে? খালি টেঁড়া থেকে দেখছে আর বলছে আল্লাহু আকবার। আচ্ছা বলেন নামাজ পড়ছে না মুরগি খাচ্ছে, এই নামাজ আল্লাহর কাছে যাবে? মেয়েরা নামাজ পড়ে 1 নাম্বার টাইম মতো পড়ে না, 2 নম্বর নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বললেন 5 ওয়াক্তের নামাজ। দ্বিতীয় নম্বর, রমজান মাসে যে মেয়েটা রোজা রাখবে
ওই মেয়েটা জান্নাত যাবে। ও মা, লজ্জা নাই, জানতে হবে, লজ্জা করবেন না। প্রতিটা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, নাপাক হয়। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত নাপাক হয়। যে মেয়েদের রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে 30টি রোজা রাখতে পারলো না, 29টি রোজা রাখতে পারলো না, ওই মেয়েটার 4টা 5টা 7টা রোজা বাকি থাকলো। নবী বললেন, বান্দি রে, অন্য মাসে বাকি 11 মাসের ভিতরে তোমাকে ওই রোজাগুলো আদায় করতে হবে। বাকি 11 মাসের ভিতরে তোমাকে ওই রোজাগুলো আদায় করতে হবে। যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা হবে না। 3 নাম্বারটা শুনুন, আমি 4টা বলবো, আবার কোরআনে যাব। 4 নাম্বার শুনুন, আহসানাত ফারদাহা, নিজের সতীত্বর হেফাজত করা। নিজের সতীত্ব বলে আপনার স্ত্রীর শরীরটা আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, এটা বিশ্বাস করে করা মনে হয় করেন নাকি? আপনি দেখবেন, বাকি কেউ দেখতে পাবে না। এখন অনেক মেয়েরা বাজার করতে যায়, এদিকে যায় না? যায় না? গঙ্গারামপুর যায় না? ঈদের সময় আমার বাজারে, আল্লাহর কসম করে বলছি, আমার বাজারে বাড়ি, বুঝলেন? আসরের নামাজ পড়ে 4টা মুন্নি সাহেব চা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তো চা দোকানে দাঁড়িয়ে আছে, একটা ছেলে ওর বউকে নিয়ে মোটরসাইকেলে করে বাজার করতে এসেছে। আপনার দিকে ছেলেরা যায় না বউকে? খুব মজা নাকি? যায়। এবার ওর বোর শরীরে যেটা শাড়ি আছে, আল্লাহর কসম ওটা দেখতে শাড়ি, আসলে শাড়ি নয়, ওটা হলো মশারি। সব বুঝা যায়, কোনটা টেরা, কোনটা বেকা, কোনটা কালো, কোনটা সব। ওই রকম ড্রেস পরিয়ে বাজারে নিয়ে গেছে ছেলেটা, আর গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। আচ্ছা বলেন, দেখবে কি দেখবে না? সবাই যখন ভিড় করে দেখছে, কারণ আমরা 3-4টা মুনিশের মানুষ, আমরা বলছি কি ব্যাপার এত ভিড় কেন, চলো আমরা ওখানে দেখে নেই। ভাই চোখ দিয়ে দেখে বলছে না, হুজুবিল্লাহ, তো দেখা জিনিস নয়, এটা হারাম। তওবা তওবা। তখন বলছি এই এই ছেলেটাকে চিনতে পারলাম, এই এই শোন, তাড়াতাড়ি একটা চাদর কিন, ওড়না কিন, আর তোর স্ত্রীর শরীরে চাপা। গোটা বাজারের লোক তোর স্ত্রীর দেহটা দেখছে। খাপা বলছে, হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই। ছি 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 ছি, তওবা তওবা, ও হক আদায় করে বেড়াচ্ছে। এবার নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 4, 1 নাম্বার নামাজ পড়বে মেয়েরা, 2 নাম্বার রোজা রাখবে, 3 নাম্বার শুনলেন আল্লাহর নবী বললেন নিজের শরীরের হেফাজত করবে। 4 নাম্বার, সবাই একবার মনোযোগ দিন, ওয়াতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো চলবে। একটু সবাই বলেন তো ভাই, কেউ ভয় করবে না। এখন মেয়েরা স্বামীর কথাই চলছে, জোরে বলেন চলছে, চলছে। মাশাআল্লাহ, কত রাগ আছে গো, জান জ্বলে গেল। বেশি জোরে বলিয়েন না, ম্যাডাম পাশে আছে, আবার রাতে গলা টিপে ধরবে। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো বেশিরভাগ মেয়েরা চলে, জোরে বলেন চলে। আপনি একটা বললে আপনাকে 8টা শোনাবে, ওই যে বাপজি বলবো। আমি একটা খালি কথা বলবো, একটা আয়াত পড়বো, আমি দুয়ার দিকে চলে যাব। আমরা আছি ইনশাআল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। দু চোখে কোনোদিন দেখিনি, কিন্তু অন্তর দিয়ে অনুভব করেছি মানুষটা কেমন হতে পারে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি একদিন ওয়াজ করছিলেন, এদিকে মেয়েদের ওয়াজ করছে। কাদের ওয়াজ? বলছে স্বামীর কথা শোনো। বলছে এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে না, শুনছে?
বলছে এক বুড়ি মেয়ে নদীতে গেছে থালা মাছতে। কোথায় গেছে এটা জুড়ে বলুন তো? ভাদর মাসের নদী, পানি ভর্তি আছে নদীতে, বুড়ি থালা মাছতে 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 টুক করে নদীতে পড়ে গেছে। তোর পোতা দেখলো যে দাদির পানিতে পড়লো, পোতা মারলো তোর চায়ের দোকানে দাদুকে, দাদু তোমার বুড়ি পানিতে পড়লো, তোমার ক্যাথা খালি। তাই নাকি রে? হ্যাঁ, তাড়াতাড়ি এসেছে নদীর ধারে, লাঠি আর দাদুতে ওই বগলে ছাঁচা নিয়ে বলছে চ তোর দাদিকে খুঁজে বার করে জানাজা তো করতে হবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, লাশ খুঁজছে, পানিতে নেমেছে। আচ্ছা বলেন তো, লাশ কি উপর দিকে পাওয়া যাবে না গর্তের দিকে পাওয়া যাবে? উজানে পাবেন না ভাটিতে পাবেন? ভাটিতে পাবে। এ বুড়া লাশ খুঁজতে 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 বুড়িকে খুঁজতে খুঁজতে উপর দিকে গেছে, উজানের দিকে গেছে। তখন পোতা বলছে দাদা বুড়ি হারিয়ে গেছে বলে কি টাওয়ার হারিয়ে গেছে, হুশ জ্ঞান হারিয়ে গেছে নাকি? কেন? দাদি পানিতে পড়েছে, আপনি নিচের দিকে খুঁজেন, আপনি উপর দিকে খুঁজেন, এটা আপনার হুশ হয়েছে দাদা। তখন বুড়া কোমর সোজা করে বলছে যাবে বুড়িটা তোর না আমার? খুব মুশকিল কথা। কইছে দাদু আপনার। বলে শোন, তোর দাদিকে বিয়ে করা আমার 52 বছর হয়েছিল। কত বছর জোরে বলে? 52 বছরে জীবনে সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। চ কি বুঝলেন বাবা, কত যে জান জ্বলে আছে। যে নারী পঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ জ্যোতির রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা মতে জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়ে মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। আমার নবী বলেন, যে মেয়েটা 4টা গুণে গুণান্বিত হবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, ওই মেয়েটার কোনো চিন্তা হবে না। এতগুলো লোক আছেন, একটাই হাদিস বলবো, একটাই ঘটনা বলবো, আমি দোয়া করে দেব। আমার বক্তব্য কোরআন। কোরআন এমন একটি কিতাব, প্রতিটা অক্ষরে নেকি আছে। এবার আমরা কোরআনের জন্য কি করব? কোরআনের জন্য সাহাবীরা কি করতেন? মা আমার এই ঘটনা শুনে কি উঠবেন না, বাবা আমার হাজার ব্যস্ত হলে উঠবেন না, আপনার ঈমান বাড়বে, আপনার ঈমান বাড়বে। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনা চলে গেলেন, মক্কাতে একটা যুবক, মক্কাতে একটা ছেলে ইসলাম ভালো লাগে কিন্তু বলতে পারে না, তার বাবা বেঁচে ছিল না, চাচার মালে সে বড় লোক ছিল। ওই ছেলেটার নাম আব্দুল উজ্জা। সবাই বলুন নামটা কি বললাম? নবীজি মদিনা চলে গেলেন, আব্দুল উজ্জা মুসলমান হতে পারলেন না। অপেক্ষা করছিলেন যে চাচা কোন দিন মুসলমান হবে, আমিও মুসলমান হব। তার তো বাবা নাই, চাচার মানে বড় লোক। নবী যখন চলে গেলেন, আব্দুল উজ্জা কাঁদতে 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 চাচার কাছে গিয়ে বলল, চাচা জান, আমি অপেক্ষা করছিলাম কোন দিন আপনি ইসলাম কবুল করবেন, আমিও কবুল করব, কিন্তু আপনাকে দেখে লাগছে না যে আপনি মুসলমান হবেন। চাচা, আমি নিয়ত করেছি আমি আপনাকে ছেড়ে মদিনা যাব, বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে ঈমান আনবো, আপনার মতামত বলেন। আব্দুল উজ্জার চাচা বড় লোক ছিলেন, বাদশা ছিলেন, বলল ভাতিজা তুমি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলে দিয়েছো, আমার আর কি বলার আছে, তবে শুনে নাও ভাতিজা, আমি তোমাকে যা কিছু দিয়েছি, তোমার কাছে যা আছে, তুমি সব কিছু আমাকে ফেরত দিয়ে দাও।
গলায় মালা দিত, মালাটা খুলে দিল, দামি দামি পোশাক ছিল দিয়ে দিল, পকেটে কিছু সোনার টাকা ছিল দিনার দিরহাম, ওগুলো জমা করে দিয়ে দিল। এবার আব্দুল উজ্জার চাচা বলল, ভাতিজা এগুলো শুধু নয়, তোমাকে যা কিছু দিয়েছি সব দিয়ে দাও। বলে চাচা আর কি দিব? বলে তোমার পরনে যে পায়জামা আছে, লুঙ্গি আছে, ওইটাও আমার টাকা দিয়ে কিনা, তোমার পায়জামা লুঙ্গি পর্যন্ত খুলে দিতে হবে, সব আমার টাকা আমাকে ফেরত দাও, নচেত তোমাকে যেতে দেব না। আব্দুল উজ্জামা আমার যুবক ছেলে কি করে উলঙ্গ হবে, কি করে পায়জামা খুলে ল্যাংটা হবে, লজ্জার ব্যাপার। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তুমি পবিত্র, তাই তুমি বেঈমানের কাপড় আমার শরীরে রাখবে না। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে এক টান দিয়ে পায়জামা খুলে দিল, লুঙ্গি খুলে চাচাকে দিয়ে ল্যাংটা হয়ে গেল। যুবক ছেলে বিবস্ত্র হয়ে গেল, ল্যাংটা হয়ে গেল। মায়ের কাছে হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছে, হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। মা বলছে, বেটা তোমার এই অবস্থা কেন? ঘটনা খুলে বলা হলো। মা তখন একটা কম্বলকে টেনে ফেরে দুই টুকরা করলো, ছেলেকে বলছে, বেটা একটাকে গামছার মতন পরে নাও, আর একটা তাওয়ালের মতন চাদরের মতন শরীরে দিয়ে দাও। আব্দুল উজ্জা ইসলামের জন্য উলঙ্গ হয়ে একটা কম্বলের টুকরো পরে নিলেন, একটা গায়ে দিয়ে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। মদিনা গেলেন একদিন, দুদিন, তিন দিন, কয়েকদিন লাগলো। মদিনায় গেলেন, বিশ্ব নবী মদিনাতে একটা মাদ্রাসা করেছিলেন। চর বলরামপুরে যেরকম মাদ্রাসা আছে, ওই নবীজি মদিনাতে একটা মাদ্রাসা খুলেছিলেন। ছাত্র কারা? ছাত্র ছিলেন আসহাবে সুফফা, বিশ্ব নবীর ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। ওই মাদ্রাসার গেটে আব্দুল উজ্জা কম্বল গায়ে দিয়ে বসে আছে, রাতের অন্ধকার। নবী যখন ঘুম থেকে বের হচ্ছেন মাদ্রাসা থেকে, গেটে তাকে দেখে নবী চমকে দাঁড়িয়ে গেলেন, তোমাকে চেনা চেনা লাগছে, তুমি এখানে কেন? তুমি না মক্কার লোক? তখন কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জা নবীজিকে সব ঘটনা বললেন। বিশ্ব নবী আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে নিয়ে নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। কি নাম? এবার মুসলমান হয়ে গেল, গরিব হয়ে গেল, বড় লোক ছিল। কেউ যদি খেতে দায়িত্ব পেল, না দিয়ে না খেয়ে থাকে, মসজিদে বসে থাকে, কোনো জামা নাই, কোনো কাপড় নাই, চেঞ্জ করবে কোনো অবস্থা নাই, গরিব। হঠাৎ করে মসজিদের দরজাতে হযরত বেলাল দাঁড়িয়ে গিয়ে বললেন, ও মদিনার লোকেরা, যুদ্ধে যেতে হবে, কোরআনকে বাঁচাবার জন্য জিহাদে যেতে হবে। আমার নবী বললেন, তোমার যার কাছে যা মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। যুদ্ধের জন্য, ইসলামের জন্য টাকা পয়সা সোনা দানার দরকার, তোমাদের যার কাছে যা আছে এনে মসজিদে জমা করে দাও। গোটা মদিনার লোক, একদিকে নারী একদিকে পুরুষ, তারা কাতার করে এসে মসজিদে ঘিরে ধরলেন। কেউ বললেন, আমার যা জমি জামা সয় সম্পত্তি আছে অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেউ বলছে, হুজুর 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ রাখলাম। কেউ বলছে, হুজুর অর্ধেক দিয়ে দিলাম। হযরত উমর বলেছিলেন, আবু বকর যা দান করবে আমি উমর তাকে আজকে হারিয়ে দিব। আবু বকর কিছু টাকা, কিছু পয়সা, কিছু খেজুর, কিছু জব ব্যাগে করে নবীজির সামনে ঢেলে দিলেন। নবী বললেন, আবু বকর তুমি কি দিলে? উমর তোমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তোমাকে হারিয়ে দিবে, তুমি কি দিলে তুমি বলো। ইসলামের জন্য, কোরআনের জন্য কি দিলে তুমি বলো। আবু বকর কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিলাম জানতে চান? শুনে নেন, আমি আজকে কি দিলাম। আমি আল্লাহকে এবং আপনি নবীকে আমার বাড়িতে রেখেছি, বাকি আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম।
আল্লাহ নবী ছাড়া আমার বাড়িতে কিছুই না। সুবহানাল্লাহ। হযরত ওমর তখন আফসোস করে বললেন, আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। উসমান বলেছিলেন, যত লোক জিহাদে যাবে অর্ধেক লোকের খরচ আমার। 3 মাস সময় লাগবে। 30,000 লোক ছিল, তাহলে 15,000 লোকের 3 মাসের খরচ হযরত উসমান একাই দিবার জন্য দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে আব্দুল উজ্জা মসজিদে বসে আছে, সবাই দান করছে, কিন্তু সে তো কিছু দিতে পারে না। কেন কেন কেন? ওর তো কোনো টাকা নাই, ওর তো কোনো পয়সা নাই, ওর তো কোনো সামান নাই। দেবে তো দেবে কি? যদি পায়জামাটা খুলে দেয় তো ল্যাংটা, শরীরটা খুলে দিলে শরীরটা ফাঁকা, দেবে তো দেবে কি? আব্দুল উজ্জার কাছে কিছু নাই। নবীজির সাহাবী আব্দুল্লাহ, আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে নবীজির পাশে দাঁড়ালেন। নবীজি মাথা ছেড়ে বললেন, এই এই তুমি কেন এসেছো? এই তুমি কেন এসেছো? তার মানে হলো, এই আব্দুল উজ্জা, এখানে তুমি কেন? তোমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, জমি জমা নাই, সোনা দানা নাই, তুমি এসেছো কেন? এখানে তারাই আসবে যারা আজকে দান করবে, তুমি কেন এসেছো তুমি বলো? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর সবাই দান করলো, আমার মন মানে না, আমিও যেন কিছু দিব। তো দেব তো দেব কি? যদি পেছনেরটা খুলে দেই তো পাছা উধাও, শরীরের গামছাটা খুলে দিলে শরীরটা উধাও, তো দেব কে? কিন্তু নবী আমার মন মানছে না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম, নবী গো, আমার কাছে এখনই একটা জিনিস আছে, আমি ওটাই তোমাকে দিতে চাই, আমি দিতে চাই, দিনের জন্য দিতে চাই। নবী বললেন, কি দিবে, কি দিবে, কি দিবে বলো? আব্দুল্লাহ বললেন, হুজুর আমি এখনো বেঁচে আছি, আপনি আমার নাম লিখে নেন, কোরআনের জন্য জিহাদের ময়দানে আমি আমার জীবনটা বিলিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের সিরিয়ালে দাঁড় হব। আমি আমার কোরআনের জন্য আমি আমার জীবন পর্যন্ত বিলিয়ে দিব। নবী আপনি আমার নাম লিখে দেন, ময়দানে আমি যাব। নবীজি তার নাম লিখলেন। লম্বা ঘটনাকে শর্ট করছি, এবার যুদ্ধে যাচ্ছে। নবীজি সবার শরীরকে লেপছে, এরকম আদর করছে, যাও তোমরা জান্নাতি, যাও তোমরা যুদ্ধে যাও। আব্দুল উজ্জার শরীরে এরকম হাত দিয়ে বলছেন, আল্লাহ আমি আব্দুল উজ্জার রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার করে কেঁদে কেঁদে বললেন, নবী গো আমি শহীদ হয়ে যাব, আপনি উল্টো দোয়া করলেন কেন? উল্টো বদদোয়া করছেন কেন? নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি বাড়িতে জ্বরে মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের সম্মান দেবে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, যুদ্ধ চলছে, আব্দুল্লাহকে কেউ মারতে পারে না, আব্দুল উজ্জাকে মারতে পারে না, কিন্তু আব্দুল উজ্জার জ্বর, কালো জ্বর, কালো জ্বর, কালো জ্বর, জ্বর একদম এত। একদিন রাত্রি বেলায় জ্বরের কারণে আব্দুল উজ্জা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। নবীজির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর নবী এত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছিলেন। আব্দুল উজ্জার জানাজার ইমামতি করলেন নবীজি রাত্রি বেলায়। আর হযরত বিলালকে এটা আগুন জ্বালাতে বললেন, মশাল জ্বালাতে বললেন। বললেন, বেলাল আমার আব্দুল্লাহর কবরে সাহাবীরা মাটি দিবে, তুমি আলো দেখাবে, তুমি আলো দেখাও। আমার আব্দুল্লাহ উলঙ্গ হয়ে ইসলামের জন্য মক্কা ছেড়েছিলেন, তুমি আলো দেখাও, সাহাবীরা মাটি দিবে। হযরত বেলাল একটা আগুন জ্বালিয়েছিল লাকড়িতে, আলো দেখাচ্ছে, সাহাবীরা জানাজার পরে মাটি দেওয়ার জন্য যাচ্ছিল, ওই কবরের দিকে যাচ্ছিল। হযরত বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম, কবরের ভিতর থেকে আওয়াজ আসছিল, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায়ো না। হযরত বেলাল বলেন, গলাটা চিনা চিনা চেনা চেনা লাগলো, তাড়াতাড়ি সবার আগে গিয়ে দেখলাম এই কবরে কে, কবরে নেমেছে কে, কবরে লাশ ধরবে কে? অন্য কেউ নয়, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কবরে নেমেছেন লাশ ধরার জন্য। আর বলছেন আব্দুল্লাহকে, আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায়ো না। দাফন কাফন কমপ্লিট। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলছিলেন, আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে, আব্দুল উজ্জার উপরে রাজি ছিলাম
ছিলাম, খুশি ছিলাম, রাজি ছিলাম, সন্তুষ্ট ছিলাম। আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। আমি নবী দাবি করছি আল্লাহ তুমি তার প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যাও। সাহাবীরা চিৎকার করে বলেছিলেন আব্দুল্লাহ রে তোর কপাল কত ভালো, ইসলামের জন্য তুই কি ত্যাগ স্বীকার করেছিস, স্বয়ং বিশ্ব নবী তোর জন্য সাক্ষী দেয়। সাহাবীরা একটা দুটা নয়, লাখ লাখ ঘটনা, হাজার হাজার শহীদ রয়েছে, হাজার হাজার বর্ণনা রয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আব্দুল্লাহর মতন শত শত শহীদ রয়েছে, শত শত জান্নাতি রয়েছে যারা কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। আজকের মুসলমান ভাইয়েরা, আজকের মুসলমান মায়েরা, ওরে আমার বোনেরা, আজকের এই কোরআনের জন্য, এই যে মাদ্রাসা, এই কোরআনের জন্য আব্দুল উজ্জার মতন ব্যক্তি, আব্দুল্লাহর মতন ব্যক্তি, আব্দুল উজ্জার মতন একটা লোককে বলবেন, যিনি বলবেন হুজুর আমার ভিতরেও আব্দুল উজ্জার মতন রক্ত আছে, আব্দুল উজ্জার মতন ঈমান আছে। একটা আব্দুল্লাহর মতন ঈমানদার, আব্দুল উজ্জার মতন একজন লোক বলবেন হুজুর এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দেব। একটা লোককে বলবেন শুরুয়াত যে হুজুর আমি 10,000 টাকা আব্দুল উজ্জার মতন কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আমার ভিতরে আব্দুল উজ্জার মতন ঈমান আছে, এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দিব বাবা। একটা লোক প্রথম নাম্বার কে দিবে লাব্বাইক, আল্লাহ আপনাকে আব্দুল উজ্জার মতন কবুল করবেন। 10,000 টাকা। এতগুলো পুরুষ ভাই আছেন, এতগুলো যুবক ভাই আছেন, এতগুলো বন্ধু আছেন, একজন কোন ভাই, একজন কোন বন্ধু, একজন কোন মা নিজের জন্য, নিজের মা বাপের জন্য আব্দুল উজ্জার মতন ঈমান নিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন না হুজুর যে আমি 10,000 টাকা আজকের এই মাদ্রাসা, আজকের এই কোরআনের বাগান, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব বাবা। একটা লোক কেউ পারবেন না? এতগুলো লোকের ভিতরে একটা লোক। প্রথম নাম্বার দোয়া তার জন্য হবে 10,000 টাকা এই কোরআনের বাগান মাদ্রাসার জন্য। হযরত আব্দুল্লাহর মতন ঈমান, আব্দুল উজ্জার মতন ঈমানদার একটা লোকের কাছে আমি বড় আবেদন করব বাবা, প্রথম নাম্বার কে দিবেন? এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন, 10,000 টাকা দিবেন। একটা লোক। এতগুলো মানুষ মায়ের জন্য, বাপের জন্য দেবেন। কোন বন্ধু, কোন কৃষক, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়ী, একটা লোকও কি কেউ নাই যে যিনি বলবেন হুজুর আমি দেবো 10,000 টাকা? এক নাম্বার দোয়া করব তার জন্য। প্রথম দোয়া, প্রথম মুসাফা এবং দোয়া তার জন্য হবে আল্লাহর কোরআনের জন্য। বাবা 10,000 টাকা কি আপনাদের কাছে ভারী হবে? এতগুলো মানুষ, আল্লাহ কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, মাবুদ আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আল্লাহ দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। বাবা 10,000 টাকা একটা লোক। এই দক্ষিণ দিনাজপুরের মায়ের ভাইরা, তারা কি মারা গেছে? মনসুর আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মা বাপ শ্বশুর শাশুড়ির নামে তিনি 10,000 টাকা প্রথম নাম্বার, মা বাপ শ্বশুর শাশুড়ি 2,000 নগদ, 8,000 বাকি, 10,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। রব্বুল আলামিন তোমার বান্দা গভীর রাত্রিতে 10,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। মা বাপ শ্বশুর শাশুড়ি যারা মারা গেছে তুমি তাদের দানের বদলে কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আয় রব্বে কারীম গভীর রাত্রিতে তোমার কাছে ফরিয়াদ করি সেক্রেটারি ভাইয়ার আল্লাহ মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও, বলুন আমিন। তোমারও রঙেতে দেখো 10,000 দান
কবুল করিয়া নাও তুমি রব্বান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিবে, মা বাবার কবর তুমি জান্নাত বানাবে। আমিন আমিন আমিন। সবার জন্য দোয়া হবে ভাইজান। একটা লোক 10,000 টাকা পেলাম, সেক্রেটারি সাহেব। এই গ্রামে যদি কোনো ব্যবসায়িক থাকেন, যদি কোনো মাস্টার ডাক্তার থাকেন, 10,000 টাকা বেশি কষ্ট হওয়ার কথা নয়। কি জবাব দিবেন আল্লাহকে? কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়ে দিলেন, আর আপনি 10,000, আমরা 10,000 টাকা। দ্বিতীয় নম্বর, কোন আল্লাহর গোলাম নাই গো। আল্লাহর বান্দা যা আমি হুজুর 10,000 টাকা দিব, এখন দিলাম 1,000, 9,000 টাকা পরে দিব, এরকম যদি আল্লাহর কোন গোলাম। আর একটা লোক জহিরউদ্দিন মিয়া, নারায়ে তাকবীর। জহিরউদ্দিন মিয়া, জহিরউদ্দিন মিয়া তিনি মা বাপ মারা গেছে, 10,000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, জহিরউদ্দিন নামে আল্লাহ এখানে আসিয়া 10,000 টাকা বলে মাদ্রাসা ভাবিয়া মা বাবার কারণেতে করে আছে দান, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। মা বাবার কবর তুমি জান্নাত বানাবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। ও গবারি দয়াময় তুমি প্রকাশিয়া এ দানের দান লও গ্রহণ করিয়া। আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা তেরে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা তেরে মাওলা দে। বাবা, হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহ বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, এবং আল্লাহ বেজুরকে ভালোবাসে। দুইজন হয়ে গেল 10,000 টাকা। আর একটা লোক 3 নাম্বার বলেন বেজুর হয়ে যাবে, 3 নাম্বার 10,000 টাকা আর একজন বললেই হবে। তিনটা হলে বেজুর হয়। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন, আল্লাহ বেজুরকে মহব্বত করেন। 10,000 টাকা 3 নাম্বার কোন আল্লাহর বান্দা নবীর উম্মত কে আছেন 3 নাম্বার 10,000 টাকা? আমার মারা, আমার বোনেরা, আপনারাও দিতে পারেন, কিন্তু 10,000 টাকা দুইজন হয়ে গেছে, আর একটা লোক দিলে তিনজন হবে। নাই কোন বাপ, নাই কোন আল্লাহর বান্দা, আর একটা লোক বলেন 10,000 টাকা। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ রুজিতে বরকত দিবেন। আমি সবার জন্য শেষ দোয়া করে যাব। 10,000 টাকা 3 নাম্বার একটা যদি দিতেন, আল্লাহ বেজুর এবং তিনি বেজুরকেই পছন্দ করেন। দুইজন তো জোড়া, একজন হয়ে গেলে তিনজন হবে বেজোড়া। আসেন, চেষ্টা করলে হবে। আল্লাহ রুজিতে কামায়ে বরকত দিবেন। আল্লাহ আপনার মা বাপ যারা কবরে গেছে তাদের কবরের শাস্তিকে maaf করবেন। আসুন দেখি কোন ভাই, কোন বন্ধু আপনারা চলে যাবেন না, আমি আপনাদের নিয়ে একটু দোয়া করব, আমি আপনাদের জন্য দোয়া করব। যারা যেখানে আছেন, যেভাবে আছেন, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহ আপনাদের দিবে। যদি বলেন হুজুর 10,000 টাকা অনেক ভারী হয়, ভারী নয়। এখন যদি আপনার ছেলেটা অসুস্থ হয়, রায়গঞ্জ নিয়ে যাবেন, গঙ্গারামপুর নিয়ে যাবেন, বালুরঘাট নিয়ে যাবেন, ডাক্তার বলবে যে 50,000 টাকা লাগবে, তখন দিতে হবে। তাহলে আল্লাহকে দিতে হবে, নাহলে আল্লাহ অন্য দিক দিয়ে নিতে পারে। তাই 10,000 টাকা 3 নাম্বার একজন যদি কোনো বন্ধু, আমার কোনো প্রাণ প্রিয় যুবক ভাইরা যদি পেতাম, আমি বড্ড খুশি হতাম। যদি বলেন হুজুর আমরা তো গরিব মানুষ, আমরা পারবো না, এতগুলো ছাত্রকে পাগড়ি পড়ানো হলো, এই ছাত্রদের পেছনে আপনাদের অবদান অবশ্যই আছে। এই জন্যই তো গ্রামে রহমত নাজিল হবে, এই জন্যই তো গ্রামে বরকত নাজিল হবে, আল্লাহ বরকত দেবে। যদি 10,000 টাকা অসম্ভব মনে করেন, তাহলে বাবা 5,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 5,000 টাকা করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। লাব্বাইক বলবেন না কোন আল্লাহর বান্দা, আল্লাহর কোন গোলাম? 5,000 টাকা নবীর মাদ্রাসায় আল্লাহর কোরআনকে থেকে, কোরআনের দিকে তাকিয়ে দিবেন। একটা আর কেউ নাই গো ভাইয়া। আল্লাহ আকবার। আল্লাহ কোরআনের জন্য যদি আমরা এত
কমজোর হই, আল্লাহকে কিভাবে জবাব দিবেন ভাই আমার? আব্দুল হাকিম মিয়া ৫,০০০ টাকা, ১,০০০ নগদ, ৪,০০০ বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর ওটা কে দিয়েছে? আচ্ছা, মোস্তফা সরকার দিয়েছেন ১,০০০ টাকা, ওনার স্ত্রী দিয়েছেন ৫০০ টাকা, আরেকজন দিয়েছেন ১০০ টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একজন আব্দুল হাকিম সাহেব তিনি ৫,০০০ টাকা বললেন। এতগুলো মানুষ বাবা কোরআনের জন্য ৫,০০০ টাকা আমাকে দেন, আমাকে। এটা আপনার নাকি আপনার দিদি? কত? ফিরদাউস সরকার তিনি ৫,০০০ টাকা দিয়েছেন। নারে তাকবীর। আল্লাহ একে একে দুইজন ৫,০০০ দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ফিরদাউস সরকার আল্লাহ এখানে আসিয়া ৫,০০০ টাকা দিল তোমাকে ভাবিয়া। আর আব্দুল হাকিম দেখো ৫,০০০ দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আচ্ছা, আলহাজ ইসমাইল সাহেব তিনি ৫,০০০ টাকা এখানে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ৫,০০০ নগদেই হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ইসমাইল হাজী সাহেব ৩ নম্বর ৫,০০০ টাকা। জাযাকাল্লাহ। আয় রব্বে করিম, তুমি তাদেরকে কবুল করো। আল্লাহ নেক মাকসাদকে পূর্ণ করো। আল্লাহ জাযায়ে খায়ের দান করো। ৩ জন হলো ৫,০০০ টাকা। আমার মা জননী, আপনাদের ভিতরে কেউ ৫,০০০ টাকা দেবেন এরকম কেউ নাই গো? একজন কোন মা, একজন কোন বোন, কোন মা ৫,০০০ টাকা আল্লাহর কোরআনের জন্য চেয়েছি। ৩ জন ৫,০০০ হলো। বেনামিতে একজন দিয়েছে আলহামদুলিল্লাহ ১১৫০ টাকা। জাযাকুমুল্লাহ খায়র। আর কিছু আছে? আলহাজ লাল মোহাম্মদ সাহেব ৫০০ টাকা নগদ, ১৫০০ টাকা বাকি, ২,০০০ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। ধুলাহার থেকে বেবি ববি মায়েদের ভিতর থেকে ১,০০০ টাকা। আল্লাহ তুমি মায়ের আশা পূর্ণ করো। আল্লাহ গো রুজি রুটিতে বরকত দান করো। আল্লাহুম্মা। চক বলিরাম থেকে বনো বনো ১,০০০ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইখানে দেখে দেখে মাশাআল্লাহ, কোরআন একটা কোরআন আছে নাকি? আলহামদুলিল্লাহ। মরহুম বাবু আব্দুর রহমান সাহেবের জন্য ১,০০০ টাকা, ৫০০ নগদ, ৫০০ বাকি, ১,০০০ টাকা। ভাইজান, আমার ড্রাইভার কি গাড়ি নিয়ে এসেছে এখানে? আসেনি? একটু ড্রাইভারকে ডেকে দিতে হবে, কাউকে দিয়ে একটু ডাকতে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, এখানে থাকতে পারে বা ওখানে থাকতে পারে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ১,০০০ টাকা। কি নাম? কইমউদ্দিন মোল্লা ৫০০ টাকা নগদে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে ৩ জন ৫,০০০ টাকা হয়েছে। আর দুজন মানুষ ৫,০০০ টাকা করেন, ৫,০০৫ জন হবে। ৫,০০৫ জন হবে। আমাদের ইসলামী খলিফা ৪ জন, কিন্তু ৫,০০০ হয়েছে ৩ জন। আর একটা লোক যদি ৫,০০০ দেন, ৪ খলিফা, এটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। বাবা ৫,০০০ টাকা ৪ নাম্বার কেউ নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী, ৪ খলিফা। ৫,০০০ ও ৪টা কমসে কম ধরেন, ৪টা খলিফা পূর্ণ হবে। ৩ জন হয়ে গেছে গো। এখানে অনেক মানুষ আছে যারা ভাবছেন দেব কি দেব না। বাবা অনেক রাত, ১০ ১১টা ৪০ বেজে গেল, ১১:৩০ বাজতে চলেছে। আর কতক্ষণ? একটু আসেন,
আল্লাহর রাস্তায় 5,000 টাকা নামে বেনামে এখন না পারলে পরে দিবেন, মায়ের জন্য বাপের জন্য দেবেন। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দিবেন, আল্লাহ আপনাদের কামায়ে বরকত দিবেন, আল্লাহ আপনাদের সুখে রাখবেন, শান্তিতে রাখবেন। আসুন যদি এরকম 5,000 টাকা আর একজন কমসে কম, কিন্তু মা বোনদের দান, আজকের পশ্চিমবঙ্গের সরকার মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয় 1,000 টাকা করে, বছরে 12,000। আমার মায়েরা আপনারা কমসে কম 1,000 টাকা করে দিয়ে পাঠান। আমি দুটো মেয়েদের দান পেয়েছি আলহামদুলিল্লাহ। মা বোন অনেক বসে আছেন, একটা করে 1,000 টাকা আপনারাও পারবেন। আর আপনাদেরকে বলি ভাই আমার 5,000, 1,000, 2,000 যেমন আপনাদের সম্বল তেমন আপনারা দেবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা আর একটা লোকের কাছে আবেদন করলাম, আমি জানি না কোন ভাই আছেন কিনা আমার আবদার পূর্ণ করবেন। শরীফউদ্দিন মোল্লা 5,000 টাকা দিবেন, 4,000 বাকি 1,000, 5,000 টাকা মাশাআল্লাহ, 1,000 নগদ, 4,000 বাকি শরীফুল মোল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। শরীফুল মোল্লা দেখো 5,000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। মায়েদের কাছ হতে কোরআন দিল দান কবুল করিয়া নাও তুমি সুবহান। আর 900 আল্লাহ মাদ্রাসা বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারজন হয়ে গেছে। রাজু রহমান বাবার জন্য দোয়া চেয়েছে, দাদুর জন্য দোয়া চেয়েছে, 4,000 টাকা বাকি আর 1,000 নগদ, 5,000 টাকা রাজু রহমান। দাদুর কারণে দেখো বাপের কারণে 5,000 টাকা দিল তোমার রাহেতে। যে আশাতে যে নিয়তে করে আছে দান কবুল করিয়া নাও তুমি সুবহান। কোন গ্রাম? চকনারা থেকে আব্দুল আকবর সরকার কত আছে? মা বাপের জন্য 2,000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকবর সরকার দেখো মা বাবার কারণে 2,000 টাকা দিল তোমার রাহে। আমিন আমিন। তো নামটা কি করে বুঝবে? বেনামি তো ওটার নামটা মাইকে বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা উনার নামটাই লিখে রাখেন বাস, তাহলে উনি, আচ্ছা ঠিক আছে। একজন ব্যক্তি 9,000 টাকা দিয়েছে, নাম বলতে ইচ্ছুক নয়, আরো তিনি 3,000 টাকা দেবেন। তো যিনি দিচ্ছেন তিনি দিচ্ছেন 12,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। বেনামিতে 12,000 মাদ্রাসার কারণে এই দান কবুল করো তুমি দয়ামনে। অনেকজন মিলে দিয়েছে, 500, 200, 100, 1000 করে করে অনেকজন দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যেটা 12,000 ওটা 9,000 নগদ করবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো। আচ্ছা, ছাত্র দিয়েছে মায়ের জন্য, মা মারা গেছে, সোহেল রানা মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। মায়া মারা গেছে, রব্বে করিম মায়ের কবরটাকে তুমি নূরে মনোয়ার করো, মায়ের কবরটা জান্নাত বানিয়ে দাও। বালকাহারা থেকে রাশেদ সরকার, আচ্ছা বাবা অসুস্থ আছে, ছাত্র মানুষ, 500 দিয়েছে। আল্লাহুম্মা যিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। 70 মোল্লা দেখো 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মাদ্রাসার ছাত্র, ওনার বাবা মারা গেছেন মরহুম ইব্রাহিম সাহেব, তিনার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়িতিনা, আমিন আমিন আমিন। ইয়া রহমানুর রহিম তুমি, কত আছে বাবজি? 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, নাম বলতে হবে না, বেনামিতে 1,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজান আপনাদের জাসাবের খাওয়া দাওয়া আছে? হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন আমিন।
5,000 টাকা তাহলে 5 জন হয়েছে। শাশুড়ি মারা গেছে, মাও মারা গেছে, বাপ অসুস্থ আছে, আলহামদুলিল্লাহ আর 500 টাকা দেন। 1.5 রিকাত তো নামাজ নাই, 2 রিকাত নামাজ আছে। জি আলহামদুলিল্লাহ, শাশুড়ি মারা গেছে, বাবা অসুস্থ আছে, মা মারা গেছে, 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আমিনুল ইসলাম 1000 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ ইয়াকাল্লাহ। মিলিয়া জুলিয়া দেখো কত দান দিল, বেনামিতে আরো দেখো 500 টাকা দান। আব্দুল মুত্তালিব 1500 টাকা, আলহামদুলিল্লাহ 1500 টাকা, জাযাকাল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেব 1500 টাকা দিয়েছেন, তবে তিনি নাকি একটু দেওয়ার মতন সম্ভব রাখেন, তো তিনি 1500 যদি কমসে কম 3000 টাকা দিতেন, 30 পারা কোরআন 3 10 30, তো 3000 টাকা দিতে হতো কমসে কম। আব্দুল মুত্তালিব সাহেব তিনি 1500 টাকা দিয়েছেন, আরেকজন 500 দিয়েছেন, কেউ 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার মায়ে বোনদের প্যান্ডেলে একটা গামছা পাঠান ভাই, ও ভাইয়া মা বোনদের প্যান্ডেলে একটা গামছা পাঠান, সবার তো দ্বারা আসা সম্ভব নয়, তাই মা বোনদের প্যান্ডেলে একটু চাদর টাদর পাঠান। আমার মায়েরা 200 100 যে চাদর মনে ঢুকে গেছে অলরেডি। রমজান মন্ডল দেওয়াড়া থেকে 2000 টাকা, আলহামদুলিল্লাহ। বীরভূম বাড়ি সেরিনা খাতুন, এই মাদ্রাসার ছাত্রের মা নাকি, এই মাদ্রাসার ছাত্রের মা, বীরভূম বাড়ি সেরিনা খাতুন এই মাদ্রাসার ছাত্রের মা 5000 টাকা মেয়েদের তরফ থেকে। নারে তাকবীর। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ করে দিবেন, একটা করে 1000 টাকা দিবেন। দাদা দাদির জন্য 500 টাকা ভাইজান, দাদা দাদির জন্য দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি তাদেরকে maaf করো। বাবা 1000 টাকা করে 5 জন লোক, 5 জন মানুষ 1000 টাকা করে দিবেন, এটা জলদি করে আসেন বাবা, রাত অনেক হয়ে গেল। একটা 1000 টাকা দিবেন মা বোন, এটা আপনাদেরই দেওয়া উচিত। 5000 টাকা মায়েদের ভিতর থেকেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাফিজউদ্দিন সরকার নিহিনগর থেকে 1000 টাকা বাকিতে, আলহামদুলিল্লাহ। সালাম সরকার বালকাহারা থেকে 1000 টাকা, তাহলে 2 জন হলো। আনোয়ার সরকার 2000 টাকা বাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে 1000 2 জন হলো। আমার মা বোন আপনারাও দেন ইনশাআল্লাহ, আমি সবার জন্য পরিশেষে দোয়া করে নামবো ইনশাআল্লাহ। তাই আর দেরি নয়, আল্লাহর রাস্তায় সাহার বানু খাতুন 500 টাকা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ইয়া রহমানুর রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু উপায় দেখি না। আফসার সরকার 1000 টাকা বাকি, আলহামদুলিল্লাহ। এই সিরিয়ালে 3 নাম্বার। কোথা থেকে? সালাস থেকে জাহাঙ্গীর সরকার 1 টিন সরিষার তেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মনসুর সরকার 1000 টাকা নগদ, 4000 বাকি, 5000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার আব্বা, আলহামদুলিল্লাহ 5000 7 জন হলো। জাহান্নামের গেটও কিন্তু 7টা, আর 5000 দিয়েছে কয়টা? 7টা, আর জান্নাতের গেট 8টা। আরেকটা লোক 5000 দেন, জান্নাতের 8টা গেট পূর্ণ হবে। জাহান্নামের 7টা দরজা,
আর 5000 হয়েছে 7 জন। জান্নাতের 8টা দরজা, আর একটা লোক 5000 টাকা দেন, 8টা জান্নাতের গেট পূর্ণ হয়ে যাবে। দেখি একটু জলদি করে আসেন। আমার হাফিজ সাহেবের আব্বা তিনি দিয়েছেন 5000 টাকা। আলহাজ মুফিজউদ্দিন সরকার বারামপুর থেকে 1500 টাকা নগদ, 500 টাকা বাকিতে। আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য দোয়া। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় রব্বে কারীম, মা বাবার জন্য 2000 টাকা লাগো, তুমি তার দান কবুল করো আল্লাহ। মনের উদ্দেশ্য পূর্ণ করো আল্লাহ। সাগীরা কাবীরা গুনাহ মাফ করো। আমিন আমিন আমিন। আচ্ছা, মা বাপের জন্য 400 টাকা দেখো দিল। তোমাকে ভাবিয়া এই দান কবুল করো তুমি প্রকাশিয়া। ও গোবারে দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও মা বাপের জীবনের গুনাহ। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। ও কবর ভয় জান কেটে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরে একলার ঘরে। আসেন, 7 জন হয়ে গেল গো। জাহান্নামের গেট 7টা আর জান্নাতের গেট 8টা। আর একটা লোক 5000 টাকা আমি আবেদন করব যে 8টা জান্নাতের গেট পূর্ণ হবে ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম 2000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মিরাজুল সরকার নিহিনগর থেকে 1000 টাকা দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চকনারায়ণ থেকে আলমগীর সরকার 1000 টাকা দিবেন, 100 টাকা দিলেন, 900 টাকা পরে দিলেন। জাযাকাল্লাহু খায়রান। আজাহার সরকার 1000 টাকা বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হিয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, এই অল্প কয়েকজন